হ্যালো বন্ধুরা, আজ আমরা আইটিআই সম্বন্ধে জানতে চলেছি। আইটিআই কি? তাই আইটিআই সম্বন্ধে আমাদের জানতে গেলে সর্বপ্রথম বলা উচিত যে আইটিআই ফুল ফর্ম কি। আইটিআই ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এবং আইটিআই করলে আমরা অনেক ধরনের বেনিফিট পেয়ে থাকি। যেমন হচ্ছে সবার প্রথম রেলে আমরা যদি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করি তখন আমাদের আইটিআই একান্ত প্রয়োজন। এখন যেহেতু এখন গ্রুপ ডি থেকে শুরু করে রেল এখন নন টেকনিক্যালদের নিতে চাইছে না খুব একটা। কিছুদিন পর থেকে হয়তো আর নন টেকনিক্যালরা ফর্ম ফিল আপ করতে পারবে না, কিন্তু যারা আইটিআই করেছে, যারা টেকনিক্যাল লাইনে আছে, তারা ছাড়তে পারবে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আইটিতে কি কি ট্রেড আছে। আইটিতে আমাদের ইলেকট্রিশিয়ান আছে, মেশিনিস্ট আছে, টার্নার আছে, ফিটার আছে, এবং ওয়েল্ডার আছে, কার্পেন্টার আছে। এবং আপনি যদি চান তো আপনি মোটর মেকানিক যে ট্রেডটা আছে সেটাও করতে পারেন। এবং আপনি যদি চান কি আমি একজন প্লাম্বার হতে চাই, তাহলে প্লাম্বারেরও ট্রেড আছে। এবং প্রতিটাই এনসিভিটি দ্বারা দেওয়া হয় সার্টিফিকেট। এটা দিল্লি বোর্ড থেকে আসে। এবং এটা দিল্লি বোর্ড অর্গানাইজ করে থাকে। এবং সর্বপ্রথম হচ্ছে তুমি আইটিআই করবে কেন। দেখো, মধ্যবিত্ত পরিবারে সর্বপ্রথম আমাদের কিছু করতে গেলে আমাদের সর্বপ্রথম ভাবতে হয় যে আহ, আর্থিক দিক থেকে আমরা উম, সেটা করতে পারবো তো। তো আইটিআই এর জন্য মানে আর্থিকের দিক থেকে দেখতে গেলে তুমি আইটিআই বেস্ট, কারণ তুমি আইটিআই যদি করতে চাও তাহলে তুমি কম খরচে আইটিআই করতে পারবে। কিন্তু তুমি যদি গভর্নমেন্ট আইটিআই করো তাহলে আরো কম খরচে করতে পারবে। যেরকম গভর্নমেন্ট আইটিআই, একটা প্রাইভেট আইটিআই, মানে দু ধরনের আইটিআই, দু ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই, একটা প্রাইভেট আইটিআই। এবং তুমি যদি গভর্নমেন্ট আইটিআই করো তাহলে কম খরচে হয়ে যাবে, আর যদি তুমি একটা প্রাইভেট আইটিআই তে ভর্তি হতে চাও তাহলে তোমার একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এইবার দেখা যাচ্ছে যে তুমি কি ধরনের ট্রেড করছো। যেমন ট্রেড দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার 1 বছর ট্রেড, একটা হচ্ছে 2 বছরের ট্রেড। এবার 1 বছর ট্রেড গুলো হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডার, এগুলো হচ্ছে 1 বছর ট্রেড। আর তুমি যদি এখন 2 বছর ট্রেড করতে চাও তাহলে তোমাকে ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, টার্নার, এগুলো হচ্ছে 2 বছর ট্রেড। এবং এগুলোর অপরচুনিটি প্রচুর, ভ্যাকেন্সিও প্রচুর বাইরে। এবার তুমি সর্বপ্রথম দেখবে তুমি ই গ্রুপে ছাড়তো না এম গ্রুপে, কারণ ই গ্রুপ হচ্ছে 8 পাসের জন্য, আর এম গ্রুপ হচ্ছে মাধ্যমিক পাসের জন্য। এবার যারা এম গ্রুপ ফিল আপ করবে তাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট এই ট্রেডগুলো পাবে। আর যারা ই গ্রুপের ফিল আপ করবে তারা শুধুমাত্র ওয়েল্ডার, প্লাম্বার এই ট্রেডগুলো পাবে। এই ট্রেডগুলো খুব একটা খারাপ না, এগুলো ভালো ট্রেড। কারণ তুমি এইগুলোতে তুমি 1 বছরে ইঞ্জিনিয়ারিং কোর্স করছো, কারণ তুমি এখান থেকেও তুমি ভালো ভ্যাকেন্সি পাবে। কারণ ওয়েল্ডার সব থেকে বেস্ট ট্রেড। ওয়েল্ডার ট্রেড হচ্ছে একটা মাদার ট্রেড। 10খানা ট্রেডের মধ্যে ওয়েল্ডার ট্রেড হচ্ছে একটা মাদার ট্রেড। এবং এটা আমি বলবো যদি করে থাকো তাহলে তোমার জন্য ভালো। আর তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমাকে ওখানে দেওয়াই থাকবে টেকনিক্যাল না নন টেকনিক্যাল। তুমি যদি টেকনিক্যাল হয়ে থাকো তাহলে তুমি আইটি যেই ট্রেড থেকে করছো সেটা তুমি দেবে। আর যারা নন টেকনিক্যাল তারা 12 পাস বা মাধ্যমিকের পরে যেটা সেটা তারা ছাড়বে। আমি বলবো আইটিআই করাটা বেস্ট। আইটিআই করে নাও এখন। এখন আইটিআই করা খুবই সহজ, কারণ হচ্ছে তোমাকে এখন আর এক্সাম দিতে হয় না। তোমার মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বার দেখে তোমাকে দেওয়া হয় আইটিআই। এবং তারপরে বিশেষ করে একটা লিস্ট বেরোয়, মেধা তালিকার একটা লিস্ট বেরোয়, তারপরে তোমাকে আইটিআই দেওয়া হয়। আমি বলি আইটিআই করাটা খুবই এখন জরুরি। আইটিআই যারা যারা করছো তো ঠিকই মানে ভালো একটা দিকে তোমরা গেছো। আর যারা আইটিআই এখন করোনি, এখনো অনেক সুযোগ আছে, তোমরা আইটিআই করে নাও। আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করে প্লিজ জানিও। থ্যাংক ইউ। টাটা, বাই বাই।